नमस्कार बंधुरा हेनास डायरीते आपनादेर सकलके स्वागत जानाई। आजके अनेक दिन पर आमी आबार एकटा भिडियो पोस्ट करछि। एटा अनेक पुरानो भिडियो, एटा सरस्वती पुजोर दिनेर भिडियो। आमार भয়েস ओभार करा हये ओठेनि बोले आमी भिडियोटा दिते पारिनि। नाना धरनेर समस्यार मध्य दिये आर शरीरटाও ठीक छिलो ना, एइजन्य ठीकमतो भिडियोगुलो करे उठते पारछिलाम ना, ताई भिडियो पोस्टও करा हच्छे ना, अनेक दिन ग्याप हये जाच्छे। ताও আমি চেষ্টা করছি যখন যেরকম সময় পাচ্ছি ভিডিওগুলো দেওয়ার। তাই এটা একটু পুরনো ভিডিও হয়ে গেছে, কারণ সরস্বতী পুজো তো অনেক দিন আগেই চলে গেছে। তো এটা সরস্বতী পুজো সকালবেলাতে আমি একটুখানি ছাদে এসেছিলাম। সেদিনকার সকাল 6টা মতো বাজে তখন। আর এই যে দেখুন আমার ছাদে অনেক ফুল ফুটেছিল, তাই সেটাই আমি দেখতে এসেছিলাম। আর গাছে প্রচুর জবা ফুল ফুটেছে, আর বগনভেলিয়া গাছে তো কত ফুল ফুটেছে দেখুন, পুরো ছাদ আমার রঙিন হয়ে রয়েছে। আর আকাশটা খুব মেঘলা ছিল, খুব ভালো লাগছিল। আর আমার মেয়ে এদিকে স্নান করে রেডি হয়ে ও একটুখানি আলপনা দিচ্ছে, কারণ 12টা 1টার সময় পুরোহিত আমাদের বাড়িতে আসার কথা ছিল সরস্বতী পুজোর জন্যে। তো তাই জন্যে মেয়ে ততক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠে ওর যা যা কাজকর্ম আছে সেগুলোই ও করছিল। এবারে পুরো পুজোর ডেকোরেশন আয়োজন সবটাই আমার মেয়ে আর আমার হাজব্যান্ড করেছে। এবারে আমি খুব একটা বেশি হেল্প করতে পারিনি, কারণ আমার শরীরটা ঠিক ছিল না। তো এখন এই মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তাই এই সব ঘরে ঘরে একটুখানি আলপনা দিচ্ছে। আর এখানে সরস্বতী ঠাকুর আনা হয়ে গেছে, এখানে সমস্ত বাজার হাট করে রাখা আছে। আর এই সকাল সকাল আমার বাড়িতে আমার বাপিমারাও এসে গেছে, তাই জন্যে আমি সকালবেলাতে তাড়াতাড়ি করে একটুখানি ব্রেকফাস্ট করছি, কারণ মা, মেয়ে আর আমার হাজব্যান্ড সরস্বতী পুজোর অঞ্জলি দেবে, আমি এবারে দেবো না। তাই জন্যে আর বাপিকেও খেতে দিতে হবে ব্রেকফাস্টটা, এই জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। তো সকালবেলা সরস্বতী পুজোর ব্রেকফাস্টে আমি করেছিলাম এই লুচি, ছোলার ডালটা আগেই করা হয়ে গেছে। এখন এই লুচিগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এখন এই তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা বাপিকে আগে দিয়ে দেবো, তারপর যখন পুজো কমপ্লিট হয়ে যাবে তখন তো ওরা খাবে। তারপর এই রান্না শেষ হয়ে গেলে আমি আবার দুপুরের রান্না করা শুরু করব। তো আগে ব্রেকফাস্টটা তাই আমি করে ফেলছি। এই লুচিগুলো আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে, এরপর আমি বাপিকে গিয়ে দিয়ে দেবো। আর এই যে বাপির জন্য আমি প্লেট রেডি করে ফেলেছি, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তাহলে চলুন এটা বাপিকে একটু দিয়ে আসি। বাপি মেয়ের ঘরে বসে পেপার পড়ছিল, আর মা তো ওদিকে পুজোর জোগাড় করছিল, তাই আগে প্রথমে বাপিকেই ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, মারা তো পরে খাবে। আর তারপর এই রান্নাঘরে চলে এসেছি, এবার দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আলুর দম করছি, আজকে তো নিরামিষই খাবার, আজকে আমি নিরামিষই রান্না করব, তাই এই আলুর দমটাও বসিয়ে দিয়েছি, এটাও প্রায় হয়েও গেছে। আর এদিকে এখন 12:30 মতো বাজে, আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন। ইনি আমাদের বাড়িতে মানে প্রায় পুজো করেন আর কি, যা যা পুজো হয় এনার হাত দিয়েই হয়। তো ইনি চলে এসেছেন। আর এখানে মেয়েও সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে, আমি একটু সাজিয়ে দিয়েছি মেয়েকে, ও এখানে এসে এখানে সাহায্য করছে। এখানে আমার হাজব্যান্ডও পুজোতে একটু সাহায্য করে দিচ্ছে। তো এই যে দেখুন আমার মেয়েকে কেমন লাগছে বলবেন শাড়ি পরে। ও তো পুজোর জন্যে, সরস্বতী পুজোর জন্য খুবই এক্সাইটেড থাকে, কারণ সবটাই ও নিজে গুছিয়ে করে। আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর, আর এরকম ফল প্রসাদ কেটে, আর আমার মাও একটু হেল্প করে দিচ্ছে। আজকে পুজোর জোগাড় সবাই এরা মিলেই করেছে। আর সেরকমভাবে ডেকোরেশন খুব একটা করে ওঠা হয়নি, কারণ বেলা হয়ে গেছিলো অনেক, আর যেহেতু সকালবেলাতেই সব ডেকোরেশন হচ্ছিল, তাই জন্য ঠিক সেরকমভাবে কিছুই সেরকম করে ওঠা হয়নি। তাই হোক, যেইটুকু ওরা পেরেছে, এই আলপনা যা দিয়েছে সবই আমার মেয়ে দিয়েছে। এখন এই পুজো শুরু হয়ে গেছে। এখন এই 1টা মতো বাজে। সরস্বতী পুজো করতে তো বেশি সময় লাগে না, কারণ আমরা হোম তো করছি না, তাই পুজো তাড়াতাড়ি হয়ে গেছে। মা এখন একটু ফল প্রসাদ তুলে সবাইকে দিচ্ছে, আর আমার পাড়াতেও আমি একটুখানি ফল প্রসাদ দেবো।
তো এই পুজো শেষ হয়ে গেছে, এখন এই মারা এবার একটু ব্রেকফাস্ট করে নেবে, তারা তো অনেকক্ষণ কিছু খায়নি। তো আগে একটুখানি সব ফল প্রসাদগুলোকে একটু ভাগাভাগি করে নিয়ে আগে একটুখানি পাড়াতে দিয়ে আসবো, তারপর আমরা সবাই মিলে ফল প্রসাদ খাবো। আর ইনি যিনি পুরোহিত দেখছেন, ইনি আমাদের পাড়ারই পুরোহিত, ইনি আবার আমাদের ক্লাবেরও পুজো করবেন। তো তাই আমার মেয়েও যাবে একটুখানি আমাদের পাড়ার ক্লাবে পুজো দেখতে, তো তাই সব ওনাকে একটু গুছিয়ে দেওয়া হচ্ছে। এবার মেয়েরাও একসাথে এই যে আমাদের ক্লাবের পুজোতে এসেছে, এখানে একটুখানি ঠাকুর দর্শন করে নিয়ে তারপর আবার মেয়ে বাড়ি ফিরে যাবে। এই যে এখানে আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনি এই ক্লাবেও পুজো করেন, তাই উনি পুজোতে বসে গেছেন। আর উনি প্রথমে আমাদের বাড়িতে পুজো করেছিলেন, তারপরে এখানে এসেছেন, কারণ ক্লাবে পুজো হতে একটু সময় নেবে, কারণ অনেক লোকজন আছে, সবাই অঞ্জলি দেবে, তাই অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য উনি আগে প্রথমে আমাদের বাড়ি থেকে পুজোটা শুরু করলেন। মেয়েও একটুখানি এসেছিল ক্লাবের ঠাকুর দেখতে। তাহলে আমাদের ক্লাবের সরস্বতী ঠাকুর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে মেয়েরা চলে এসেছে, আর এখন আমি ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। এখন বেশ অনেক বেলা হয়ে গেছে, এখন এই ব্রেকফাস্ট করার পরেই আবার লাঞ্চেও বসে যাবে। এদিকে আমার লাঞ্চও রেডি হয়ে গেছে। তো আজকের সরস্বতী পুজোর মেনু ছিল পোলাও, আলুর দম আর ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো বলে একটু গলে গেছে, আর তার সাথে ছিল চাটনি। তাহলে আমার এই মেনুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।